প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন করছেন কিছুক্ষণ আগে, হ্যাঁ, এবং কার এগেনস্টে মানববন্ধন করছেন, কেন করছেন এবং কি চাচ্ছেন আপনারা, এই মূল বিষয়টা একটু বলেন। আপনার নাম পরিচয় দিয়ে বলেন, কোথা থেকে এসেছেন? আমার নাম শিমশন বিশ্বাস। আমি আসছি মেহেরপুর জেলার মুজিবনগর থেকে। চারচপ বাংলাদেশের দুর্নীতি বিরোধী সমন্বয় কমিটির আমি সাধারণ সম্পাদক। সারা বাংলাদেশের আমরা চাচ্ছি আমাদের মডারেটর বিশপ রেভারেন্ড সুনীল মানকিন, তিনি আমাদের চার্চকে আজকে 11 বছর ধরে পঙ্গু করে দিচ্ছে। সে আমাদের চার্চের বিভিন্ন জায়গার জমি বিভিন্ন দামে বিক্রি করে রেজিস্ট্রি করে অনেক কম দামে, এবং সেটা সরকারকে ট্যাক্স ফাঁকি দেয়। যেমন গত নভেম্বরে রাজশাহীতে 11% জমি বিক্রি হওয়ার কথা ছিল 11 কোটি টাকায়, সেটা তিনি 7 কোটি 20 লক্ষ টাকায় বেচেছে। আজকের কাগজে 28/10/2024 তারিখ দৈনিক আজকের কাগজে আসছে, এবং তিনি চার্চকে দেখিয়েছে মাত্র 77,80,000 টাকা, এবং পত্রিকায় পরিষ্কার লেখা আছে তাহলে 6.5 কোটি টাকা কার পকেটে। এবং এইভাবে তিনি প্রায় আমাদের কুষ্টিয়া মশান, হালুয়াঘাট, সৈয়দপুর, ভোলা চর ফ্যাশন, এইভাবে তিনি আরও 9টি জায়গা বিক্রি করেছেন, এবং তিনি নামমাত্র বেতন পান 35,000 টাকা, এটাই তার সংসার চলে। কিন্তু সে হালুয়াঘাটে মিশনের জায়গা কিনে 2টা আলিশান বাড়ি করেছে, যার মূল্য 2 কোটি টাকা। তার পাগল ছেলে মাত্র ম্যাট্রিক পাস, তাকে আমাদের চার্চের আইটি ম্যানেজার করা হয়েছে, তার নাম আছিক চাম্বুগন। তার মেয়ের জামাই সুনীল মানকিন, যে ইন্টারমিডিয়েট ফেল, তাকে ইভ্যালুয়েশন কোঅর্ডিনেটর করা হয়েছে পুরা চার্চপ বাংলাদেশে। তার বউকে সমস্ত সারা বাংলাদেশের স্কুলের প্রধান করা হয়েছে, এবং আরও 7-8টি পদে তাকে চাকরি দেওয়া হয়েছে, এবং একদম সে দলীয়করণ করেছে আমাদের চার্চটাকে। আজকে আমাদের চার্চের পুরোহিতরা বেতন পায় না। তারপরেও আমাদের চার্চের ওখানে 3টা গাড়ি আছে। একটা গাড়ি তার মেয়ে চার্চের খরচে ব্যক্তিগত কাজে ব্যবহার করে, একটা গাড়ি তার বউ, আর একটা গাড়ি হচ্ছে তিনি 1.5 কোটি টাকায় কিনেছে তার ভোগবিলাসী আয় যাপন করার জন্য। কিন্তু এটা কোনো নিড অ্যাসেসমেন্ট হয়নি, কোনো কমিটির সিদ্ধান্ত হয়নি। আমাদের যে সংবিধান আছে, 62 বছর বয়সে একজন মডারেটর অবসর নিতে হবে, কিন্তু তিনি আমাদের সংবিধানকে তার পোশাক গুন্ডা দিয়ে পরিবর্তন করে সেটাকে তিনি 68 বছর বয়স বাড়িয়ে নিয়েছে। তাই আমরা চাচ্ছি তার পদত্যাগ এবং দুর্নীতির জন্য দেশীয় আইনে তুলে দেওয়া। তার আত্মীয় প্রমোদ মানকিন, যিনি এক্স আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, তার ছেলে জুয়েল আরিং, যিনি এক্স এমপি ছিলেন, তার আত্মীয়, তাদেরকে দিয়ে আমাদেরকে সবসময় নির্যাতন করেছে। তাই শেখ হাসিনার পতনের পরপর আমরা সোচ্চার হয়েছি তাদের বিরুদ্ধে, এই দুর্নীতির বিরুদ্ধে। তাই আমরা চাই এই চার্চপ বাংলাদেশ স্বাধীন হোক, দুর্নীতিমুক্ত হোক, এবং আমরা যে অল্প কয়েকজন খ্রিস্টিয়ান, আমরা সকল ধর্মীয় ভাইদের সাথে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলি। ধন্যবাদ সবাইকে। আপনি কি আদালতে শরণাপন্ন হয়েছেন? আপনারা অলরেডি রাজশাহীতে আদালতে তার নামে মামলা হয়েছে, সে 3 নাম্বার আসামি। আজকে সে আর্মি সাজিয়ে 4-5 জন লোক পাঠিয়েছিলেন সাভারে, এবং তারা বলে ইন্ডিয়ান কি সোর্স। পরে আমরা তাকে ধরে আর্মির হাতে সোপর্দ করেছি, এবং তারও আরেক গুন্ডা বাহিনীকে, আর 3 জন গুন্ডা ওখান থেকে পালাতে সক্ষম হয়েছে, সেটা ভিডিও আছে এবং আর্মিদের হাতে বন্দি আছে। আপনারা তো অন্তর্বর্তী সরকারের কাছে একটা লিখিত দিতে পারেন। অলরেডি আমরা দিয়েছি, এবং দুর্নীতি দমন কমিশনারেও তার দুর্নীতির তথ্য দিয়েছি। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের।